আজকে আমাদের রামু চাচা গলায় গামছা দিয়ে দায়িত্ব সহকারে নেমে গেছে ঘর পরিষ্কার, বারান্দা পরিষ্কার সব করতে। তখন ভাগনা বসেছিল দোলনায়, মামাই দোলাচ্ছিল, এখন মামাই বসে আছে, ভাগনা দোলাচ্ছে। আমরা খাওয়ার অর্ডার করেছি, ওদিকে ইন্ডিয়ার ম্যাচ চলছে, খাওয়ারই আসছে না, একটা স্টিম মোমো সেটাও আসছে না। এখন ইন্ডিয়া জিতে গেল, আমি তাই বললাম এখন দেখবি খাবার চলে আসবে, তখন সবাই মনে হয় খেলাই দেখছিল। সকাল সকাল বানিয়েছি একটু ওয়াই ওয়াই। কেমন আছে রে ওয়াইটা? খেয়েও দেখেছি। ওয়াই ওয়াই চা, আর একজনের এখানে ওয়াই ওয়াইটা আমি একটু বাইরে নিয়ে গেছি, দৌড়ে দৌড়ে আসছে। আমারটা কোথায় নিয়ে গেছো? বোঝো বোঝো, আমি খাইয়ে দিচ্ছি, বোঝো। দাদা আর প্রীতম গেছে প্রিয়ানকে নিয়ে কেকের দোকানে, যে ওর বার্থডে কেকটা অর্ডার করে আসবে, আর কিছু কুচখাট জিনিস কেনাকাটির আছে, সেগুলো নিয়ে আসবে। আর আমি এখানে বসিয়ে দিয়েছি ভাত, কালকের চিকেন আছে, আর আসুক তারপরে যদি কিছু বলে তাহলে সেটাও করবো। অলরেডি এখন 1:30 বেজে গেছে। আজকে আমরা ঘুম থেকে উঠেছি সবাই 11টা নাগাদ, আর প্রীতম উঠেছে 12টা নাগাদ, কারণ ওই সকাল 7টার সময় এসে তখন গল্পগুজব করে সবাই উঠে গেছিলাম। আজকে প্রিয়ান ঘুম থেকে উঠেছে ভোর 5:30টার সময়, 5:30 থেকে 7টা অবধিও জাগা। প্রীতম এলো, প্রীতমের সাথে আমরা গল্পগুজব করলাম, দাদাও উঠে গেল, তারপরে 8টা নাগাদ বোধহয় ঘুমিয়েছি। তো সেই ঘুম ভেঙেছে আমাদের 11টা, প্রীতমের 12টা, তারপরে উঠে ব্রেকফাস্ট, তারপরে এখন যে যার মতন কাজকর্মে। তো আমার ঘরটা পরিষ্কার করা সব হয়ে গেছে। আজকে জানি না কেন কোথার থেকে লাইটের রিফ্লেকশন আসছে, আমার ক্যামেরাটা এত হেজি হেজি লাগছে না, এই ক্যামেরাটার মধ্যে জল টল কিছু একটা পড়েছে হয়তো। তো আমার ভাত এখন অলরেডি হয়ে এসেছে, ভাতটা এখন আমি নামিয়ে নিই, ততক্ষণ ওরা চলেও আসবে। আমার স্নান দান করে পুজো দেওয়া কমপ্লিট। এদিকে দাদা আর প্রীতম পোকোকে নিয়ে চলে এসেছে, পোকোরও স্নান কমপ্লিট, চলছে এখানে ম্যাচ। আর আমি এখন চিকেনটা গরম করব, করে খাবার দিয়ে দেবো। চিকেন যতটুকু ছিল তার সাথে একটু এখানে ডিম ভুজরিও করে নেব, কারণ না হলে পরে 4 জনের, এখন পোকোকে আমরা কাউন্টে ধরি 4 জনের, শুধু এই চিকেনে হবে না হয়তো, তাই জন্য আমরা একটু ডিম ভুজরি করে নিচ্ছি। এমন খেলা দেখার চোট, বলছে ও যখন নিচে দাঁড়িয়েছিল তখন নাকি একটা আউট হয়েছে, তো এখনও নিচেই দাঁড়িয়ে খাবে, আর বিছানায় বসছেই না। আর এই যে এখানটাতে পকো নিজের মতো নিজে কার্টুন দেখছে। হ্যাঁ হ্যাঁ, তোমারটা আমার হাতে বাবা, এই যে আমি ওর ভাত নিয়েছি, চলো পাপাকে খেতে দাও, তোমাকে আমি খাওয়াচ্ছি। এই পকলে চল ঘুমো দে, হয়ে গেছে খেলা দেখা। দাদা এখানে বিছানা বেডিং সব নিয়ে বাইরে ব্যালকনিতে চলে এসেছে, যেমন প্রিয়ানকে আমি ঘুম পাড়াবো, তো এখানে আওয়াজ হবে, প্রীতমও একটু ঘুমোবে, তো দাদা থাকবে ব্যালকনিতে। আর পকো এখন কিচ্ছু খুলে দেবে না, কেন দিচ্ছ এগুলো? না এখন কিচ্ছু দেবে না, ঘুমো দিবি চল। এখন আবার বিস্কিট খাবে, না না না, এখন ঘুমো দেবে বাবা, চলো। এখন সন্ধে 6:45, প্রিয়ান এখনও ঘুম ঘুম চোখ পাপার কোলে। প্রীত আমার দাদার জন্য বসিয়েছি আমি চা, আর শিফা এসেছিল, শিফার সাথে কথা বলে আসি। চায়ে যখন এরকম দুধটা উতলে ওঠে না, তখন এত সুন্দর একটা গন্ধ বেরোয়, তার মধ্যে আদা এলাচ সব দিয়েছি, হয়তো চাটা খেতে টেস্টি হবে। পাপা একটু দাঁড়াও, পাপাকে ক্রিম লাগাবে, ওই দেখো ক্রিম নিয়ে উঠে গেছে পাপা, একটু দাঁড়াও। আর অন্যান্য 7টা বাজতে 10 মিনিটে বেরিয়ে যায়, আজকে 7:05 হয়ে গেছে তাও বেরোয়নি, কেন? এখানে ম্যাচ চলছে। হ্যাঁ কিরে, তুই পাপাকে ক্রিম লাগিয়ে দিবি? লাগিয়ে দিয়েছে পাপা, লাগিয়ে নিয়েছে তো। আমাকে কত খাটাচ্ছিস বল। আর এই যে আজকে আমাদের রামু চাচা গলায় গামছা দিয়ে দায়িত্ব সহকারে নেমে গেছে ঘর পরিষ্কার, বারান্দা পরিষ্কার সব করতে। আমাকে দিয়ে লেপ তো সব রোদে দেওয়ালো, এমন জায়গায় রোদে দেওয়া যে রোদ ছিল না, আমার খাটনিটা ফালতু গেল। হ্যাঁ, আর এখন ডাস্টবিন ফেলানো হচ্ছে, নিয়ে আসলাম, তারপর আজকে ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম। হ্যাঁ এগুলো বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, ঘর মুছলো। তারপর এখন হ্যাঁ আমি অ্যাকচুয়ালি প্রীতম ছিল না, তো বললো দাদা তোকে তো করতেই হবে, রোজ প্রীতম করে। হ্যাঁ, তো এখন আমাকে দিয়ে ময়লা ফেলালো, আর ওই জন্য ওর গেটআপটাই একদম রামু চাচার গেটআপ চলে এসেছে। আমাদের ডমি বুড়ি আবার বললো আমার ছেলেটাও সুন্দর ময়লা টলা ফেলানো শিখে যাচ্ছে, একটু বড় হলে ওকেও এই কাজে ঢুকাই দেবো। হ্যাঁ, ছোট থেকে ইন্ডিপেন্ডেন্ট হতে লাগবে না। হয়ে গেছে, ক্রিম লাগিয়ে দিয়েছো? আচ্ছা চলো টাটা টাটা। এখানে ভাগনাকে মামাই ডান্স করে দেখাচ্ছে সেম করার মতন, কই দেখা।
নাচ কর আমার সাথে। ভয় পাচ্ছে। এবার তুমি করো। ডন্টনা 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 ডন্টনা। হসপিটালে নাচ করছি হসপিটালে। আর সেটা ভিউজও হয়েছিল 10,000। হসপিটালে নাচ করছি তোকে কোলে নিয়ে এরকম করে দান্তা করে। হসপিটালে তোকে নিয়ে নাচ করেছিল মামাই, হসপিটালেই। তুই কি জানিস, কি জানিস? এতক্ষণ বেশ গল্প গুজব করলাম, সিমরানদের ঘরেও গেলাম, এখন আসলাম। দাদা তো ম্যাচই দেখে যাচ্ছে, তো বললাম চল একটু পোকোর জন্মদিনের জন্য জিনিসপত্র কিনে আনি, আর তার সাথে একটু বাইরে থেকে খাওয়া দাওয়াও করে আসি। আজকাল কিছু রান্নার নেই, কিছু রান্না করতেও ইচ্ছে করছে না, নতুন করে বাজারঘাটও কিছু করছি না। গতকালকার চিকেন ছিল, ওটা দুপুরবেলা হয়ে গেছে, আর এখন বাইরে থেকে কুচকাচ খেয়ে আসি, কারণ প্রীতম নেই, তো প্রীতম না থাকলে পারে আর হ্যাঁ একবারে ডিনার করেই আসবো। তো পকোকে অলরেডি খাইয়ে দিয়েছি, ওর জন্য আরেকটু সুজি করে রাখা আছে, এসে রাত্রেবেলা হ্যাঁ প্রীতম তো রোজই নেই, মানে দাদা আসার পর থেকে মোটে 2 দিন ছিল বাড়িতে, তার মধ্যে একদিন আগ্রা, একদিন বাড়িতেই ছিলাম, বাকি এখনো যাওয়া অবধি প্রীতম আর নেই, তো আমরাই যাই আর কি করবো। তো এই আমরা বেরিয়ে পড়েছি, পকো একদিকে আমার হাত ধরেছে, একদিকে দাদার হাত ধরেছে, চল যাওয়া যাক। চলো কিনতে হবে লিস্টটা নিয়ে বেরিয়ে গেছি আর চলেও এসেছি এখানে একটা রেস্টুরেন্টে, সেটা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট, যেটা আমরা অভিষেক দেবী যখন এসেছিল তখন এখানটাতে এসেছিলাম। ঢুকতেই এখানটাতে সুন্দর একটা গণেশের স্ট্যাচু, আর এখানটাতে পুরো ভিড়। আমার ফেভারিট জায়গাটা এখানটাতে খালি, আগেরবার এসে আমি এখানটাতেই বসেছিলাম এই দোলনাটার নিচে। দাদাকে বললাম তুই ওদিকে বস, কারণ এখানটাতে চলছে ম্যাচ, বাট ও বসবে ওখানটাতে, ও কাউকে দেবে না বসতে। তুই চেয়ারটা নিয়ে ওদিকে বস। তো আমাদের অর্ডার করা হয়ে গেছে, আমরা অর্ডার করেছি প্রিয়ানের জন্য প্রথমত একটা তাওয়া রুটি, আমাদের এখন খাওয়ার জন্য স্টিম মোমো, আর ডিনারের জন্য বাটার নান, চিলি চিকেন। তারপর যদি কিছু মনে হয় তখন আমরা দুজন তো বেশি অর্ডার করলাম। তিনজন না, আমরা হচ্ছে 2.5 2.25 শোয়া 2 জন। মামাই কিছু বলবে তুমি? কিছু বলবি বাবা? জল খেয়েই পেট ভরিয়ে দিচ্ছি। আমরা খাওয়ার অর্ডার করেছি, ওদিকে ইন্ডিয়ার ম্যাচ চলছে, খাওয়ারই আসছে না, একটা স্টিম মোমো সেটাও আসছে না। এখন ইন্ডিয়া জিতে গেল, আমি তাই বললাম এখন দেখবি খাবার চলে আসবে, এতক্ষণ সবাই মনে হয় খেলাই দেখছিল। হ্যাঁ তখন ভাগনা বসেছিল দোলনায়, মামাই দোলাচ্ছিল, এখন মামাই বসে আছে মামাই বসে আছে আর ভাগনা দোলাচ্ছে। এখানে বোম ফাটানোর কি সাউন্ড, বুম 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 বুম, মানে মাইকের সামনে গিয়ে বোম ফাটাচ্ছে, বুঝলি? তো এই প্রথম চলে এসেছে আমাদের স্টিম মোমো। পোকো ধরবে না, আমি তোমাকে দিচ্ছি বাবা, দাঁড়াও। মোমোটা জাস্ট ফিনিশ হলো আমাদের, এখন চলে এসেছে এখানে বাটার নান, আর তার সাথে এখানে চিলি চিকেন। তোমার জন্য রুটি আসবে, রুটি তোমার জন্য রুটি আসবে বাবা, তুমি এটা খেতে পারবে না। খাওয়া দাওয়া হয়ে গেল, বেরিয়েও গেলাম, খেলাও হয়ে গেল, খেলা ইন্ডিয়া জিতেও গেল, মন ঢন খুশি হয়ে এখন আমরা যাচ্ছি বাড়ি। আর আজকের মতন ব্লগটাও আমি এখানটাতেই এন্ড করবো। ছোট্ট একটা ব্লগ হয়েছে, কালকে থেকে প্রচণ্ড তোড়জোড় শুরু যাবে প্রিয়ানের বার্থডের জন্য। কিছুই করা হয়নি আজকে, শুধু দাদা আর প্রীতম এসে কেকটা অর্ডার করে রেখে গেছে, বাজারঘাট যা কিছু করার সব কালকে থেকে স্টার্ট হবে। তো আজকের মতো ব্লগটা আমি এখানটাতেই এন্ড করছি, দেখা হচ্ছে কাল নতুন একটা জিনিস সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটা